হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে এনটিপিসি 2019-এর CV2 অর্শিপ ম্যাথ ক্লাস 18 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 16/6/2022-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এটা এনটিপিসি CV2 এর লাস্ট ক্লাস। টোটাল 18টা শিফটে এই পরীক্ষাটা হয়েছিল, সবটাই আমাদের কিন্তু কভার করা হয়ে গেছে। যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও। আগামী এনটিপিসি ও রেলের সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে এটা খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, একজন ব্যক্তি বার্ষিক 12% হারে কিছু পরিমাণ এবং বার্ষিক সরসুদের হারে 10% হারে কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করেছে। উভয় বিনিয়োগ থেকে তিনি বার্ষিক 125 টাকা সুদ পেয়েছে। তিনি যদি বিনিয়োগ করা পরিমাণ বিনিময় করতেন, মানে এর জায়গায় ওটা ওর জায়গায় এটা, তাহলে কী হতো না, সুদ হিসেবে তিনি আরও 3 টাকা পেতেন, 3 টাকা বেশি পেতেন, এটা হবে বেশি পেতেন। ঠিক আছে, তিনি প্রকৃতপক্ষে বার্ষিক 10% সরসুদে কত টাকা বিনিয়োগ করেছিল। তো আমি এখান থেকে ধরলাম যে 12% হারে বিনিয়োগ করেছে, ধরলাম হচ্ছে এক্স, আর 10% হারে বিনিয়োগ করেছে হচ্ছে এখানে আমাদের ওয়াই। তাহলে কী হচ্ছে এখান থেকে, প্রথমে হচ্ছে আমাদের এখানে 12% মানে হচ্ছে এক্স টাকার ওপর 12% এক বছরে বাই হচ্ছে 100। একইভাবে ওয়াই টাকার ওপর 10% এক বছরে বাই হচ্ছে 100, 125 টাকা হচ্ছে সুদ। আর একইভাবে এখানে ওয়াইটা যাবে এক্সের জায়গায়, তাহলে কী হবে এখান থেকে, এক্স যাবে এখানে এক্স ইন্টু 10 ইন্টু 1/হচ্ছে 100 যাবে, আর এইখানটা যাবে হচ্ছে ওয়াই ইন্টু 12 ইন্টু 1/100। এখানে কিন্তু 125 প্লাস 3 মানে 128 হবে। ঠিক আছে, কী বার করতে হবে এখান থেকে, আমাদের ওয়াইয়ের মানটা বার করতে হবে। তো এক কাজ করি বঞ্চ, তাহলে এইটাকে এক্স বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে আমি এক কাজ করি 5 দিয়ে গুণ করি, আর এইটাকে বঞ্চ আমি 6 দিয়ে গুণ করি। দেখো এখানে কত হবে না, 5 বরং 60 হবে, এখানেও দেখো 6 10 60 হবে। ঠিক আছে, এখানে কত হবে দেখো 50 ওয়াই হবে, এখানে দেখো 72 ওয়াই হবে। তো এক কাজ করি, এইটাকে আমি আগে রাখি, 2 থেকে 1 বিয়োগ করে দেবো, 2 থেকে আমরা এখানে 1 বিয়োগ করব। তাহলে দেখো 72 ওয়াই বাই হচ্ছে 100 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 50 ওয়াই বাই হচ্ছে 100। 6 আর 128 গুণ করে পাচ্ছি এখান থেকে আমি 6 48 8 হাতে রয়েছে 4, 6 বরং 72, আর 4 হচ্ছে এখান থেকে 76, 768 মাইনাস কত হবে এখান থেকে না 625 পাচ্ছি এখান থেকে আমরা। তো বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, এখান থেকে 4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 11। ঠিক আছে, আচ্ছা এইবার আমি এইখান থেকে পাচ্ছি কত না 22 পাচ্ছি। তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে কত এখান থেকে না 143 ইন্টু 100 বাই হচ্ছে 22। 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 50, এখানে কালো পাচ্ছি আমরা 11, আর এখানে পাচ্ছি আমি 13, 5 13 হচ্ছে 65, মানে 650 টাকা সে কিন্তু এখানে বিনিয়োগ করেছিল। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 30 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে। বৃত্তের পরিধি মানে কী হয় না 2πr। তাহলে এখান থেকে কী করব, আমি এক কাজ করি, এখান থেকে 2r এর মান তো দেওয়া আছে, 2r ইন্টু পাই বলতে পারি। তো 2r এর মান কত এখান থেকে না 30 দেওয়া আছে, ইন্টু কত হবে দেখো, আমি পায়ের মান 3.14 লিখতে পারি। তো ব্যাস এটা গুণ করে দিই, এখান থেকে 942, পাশে একটা শূন্য, দুঘর আগে পরিমাণ 94.2 হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে সলভ করতে বলেছে। তো ওই ভাগটা করে পাচ্ছি কিন্তু আমরা 6 আর 3 গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 18, তাহলে 10 মাইনাস 18 প্লাস এখানে পাচ্ছি আমি 9 পাচ্ছি, 27কে 9 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 3, তাহলে এখানে পাচ্ছি 13 মাইনাস 18 মানে পাচ্ছি কিন্তু আমি -5, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। নেক্সট হলো কী বলছে এখানে, রম্বসের ক্ষেত্রফল এত বলে দিয়েছে। এটার একটা কর্ণের দৈর্ঘ্য যদি 20 হয়, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো একটা ধরছে 20 আর একটা ধরলাম আমি হচ্ছে ডি। ক্ষেত্রফল কত যেন 440, 2 দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা 10, আর ডির মানটা কত হবে এখান থেকে না 44 সেমি হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। পরের প্রশ্ন, 14, 6, 2a এবং 16-র গড় হচ্ছে 12 হলে এর মান নির্ণয় করো যেখানে এটা গ্রেটার দেন 0। তো এই চারটেকে আগে যোগ করি, 14 আর 16তে পাচ্ছি কিন্তু আমি 30, 6 36, 36 প্লাস 2a, এটা হচ্ছে টোটালটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে দেখো 4টে আছে, তাহলে 4 12 হচ্ছে এখান থেকে কত হবে না 48 হবে। এটা এবারে কি বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 12, 2 এর মান হচ্ছে 12, তাহলে এর মান হচ্ছে কত এখান থেকে না 6। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো দেখো কী হবে এখানে, এইটা মানে আমি ধরলাম 25%, মানে হচ্ছে 1/4, আর 799 মানে আমি ধরলাম এটা হচ্ছে আমাদের 800। ঠিক আছে, এটা মানে ধরলাম হচ্ছে আমি 30%, মানে 30/100, এটা আমাদের 120 যেটা আমাদের থাক, এটা 190 যেটা আমাদের থাক, এটা আমি ধরলাম 23% অফ এক্স ধরলাম, 23/100 ধরলাম এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমি 200 পাচ্ছি এখান থেকে, এটা এই দুটো শূন্য এখান থেকে কাটে, তাহলে 3 মান পাচ্ছি এখান থেকে আমি 36 মাইনাস 190 ইকুয়াল টু 23/100 ইন্টু হচ্ছে এক্স। তাহলে এখানে পাচ্ছি আমি কত না 190 থেকে, মানে এখানে পাচ্ছি আমি তোমার 10, তো পাচ্ছি 10, আর এখানে 46 ইন্টু 100 হচ্ছে 23 ইকুয়াল টু হচ্ছে এক্স, আর এখানে কাটাকাটি করে 2, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 200 হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান ডিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে, সাবধানে করতে হবে এটা। 34.2 মানে 342 বাই হচ্ছে 10 ইন্টু 684, তা তলায় হচ্ছে এখান থেকে আমি 100, এর ঠিক তলায় আবার এই পোর্শনটা আছে যেখানে বলা আছে কত না 1026 বাই 10, আর এখানে আছে কত না 171, তার তলায় হচ্ছে 5টা শূন্য, ঠিক আছে। তার তলায় বাই দিয়ে আছে এইটা, যেখানে 125 বাই হচ্ছে 10 হচ্ছে এখান থেকে, আর এখানে হচ্ছে আমাদের 8 বাই 10, আর এটা মানে কত না 3 বাই 100 ভাগে, তার মানে এখানে বলতে পারি এটা আমি 100 বাই 3 রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো 1 2 3টে 1 2 3টে এখানে কেটে যায়, 2 শূন্য থাকে এখান থেকে, তাহলে 342 ইন্টু 684 ইন্টু হচ্ছে 100, তলায় থাকছে কত না 1026 ইন্টু হচ্ছে 171, আর এইটা দেখো 125 আর 8 গুণ করলে কত হয় এখান থেকে না 1000 হচ্ছে। 1000 মানে এখান থেকে দেখো 2 শূন্য, এই 2 শূন্য কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে কিন্তু এই 2 শূন্য, আর এখানে হচ্ছে 1 শূন্য, 3টে শূন্য পড়ে থাকছে, ঠিক আছে। তো এই 3টে শূন্য কিন্তু থাকবে কোথায় না তলায় থাকবে, মানে এইখানটায় থাকবে, আর এই 3টা যাচ্ছে কিন্তু আমার ওপরে উঠে, ঠিক আছে। এইবার আমি একটু কাটাকুটি করি। তো এখান থেকে সব কাটাকুটি হয়ে গেছে, তো 3টে এখান থেকে 2, এখান থেকে পেলাম 2, আর 1 3টে পাচ্ছি এখান থেকে আমরা, 3 2 5টা, 5 1 6টা, তাহলে 3টে থাকার কথা এখান থেকে। আচ্ছা দেখো এখানে 3টে থাকার কথা না, 2 আর 1 3টে, হ্যাঁ এখানে দেখো 1টা শূন্য এক্সট্রা কেটেছি আমি, এখানে 3টে থাকার কথা, মানে এইখানে 1টা 1000 থাকবে, এই 1000 এখানে কেটে যাচ্ছে। এবার কাটাকুটি করি আমরা এখান থেকে 171 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 2, আচ্ছা 3 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 3 তিরিক্ষে 9, 1 3 4 12, 3 তিরিক্ষে 9 কত হচ্ছে 1026 যায় তো এটা নাকি, হ্যাঁ যায় তো, 3 তিরিক্ষে 9 যাচ্ছে এখান থেকে, আর এখানে 2, তাহলে এখানে কাটাকুটি করে পাচ্ছি আমরা 2, তাহলে 2 দুগুণে কত হচ্ছে না 4 হচ্ছে, 4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, একটা চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা কত না এত বড় দিয়েছে, তো বলছে বক্ষতলের ক্ষেত্রফল। চোঙের বক্ষতল মানে কী হবে এখান থেকে 2 পাই আর এইচ, তো 2 ইন্টু 22/7, আর এর মানটা কত হচ্ছে এখান থেকে না 2 বাই 10, এইচের মানটা কত হচ্ছে এখান থেকে না 7 বাই 10, ঠিক আছে। আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 2 বাই 10, এইচের মানটা কত হচ্ছে এখান থেকে না 7 বাই 10, 7 7 এখান থেকে কাটে, 22 দুগুণে 44, আর 2 হচ্ছে কত না 88, বাই হচ্ছে এখানে আমাদের 100, যেটা হচ্ছে 0.88 বর্গমিটার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি এটা ধনাত্মক সংখ্যা এনকে 7 দিয়ে ভাগ করা হয় তাহলে বলছে ভাগশেষ হয় 3, নিম্নের কোনটিকে 7 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ 0 পাওয়া যায়। সাপোজ আমি এনকে 7 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে আমার ভাগফল ধরলাম পাচ্ছি আমি এক্স, তাহলে ভাগশেষ হচ্ছে কত এখান থেকে না 3, তার মানে 7x + 3 = হচ্ছে n, এটা হচ্ছে আমার n এর মান, ঠিক আছে। এইবার দেখো এখানে কি বলছে না, বলছে নিম্নের কোনটাকে, এই অপশানগুলোর মধ্যে কোনটাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 পাওয়া যায়। এখানে কি আছে দেখো n + 3, মানে এপারেও 3 যোগ করে দাও, এপারেও 3 যোগ করে দাও, কত হয় দেখো 7x + 6, 7 দিয়ে ভাগ করলে কি মেলে না, তো প্রথম অপশানটা বাদ। তারপর দেখো কী আছে এখানে n + 4, তার মানে 7x + 3 + 4, আর এখানেও আমাদের n + 4, এখন এটার মান হচ্ছে এইটা, তার মানে হচ্ছে এটা 7 × x + 1, দেখো এইটাকে কিন্তু 7 দিয়ে ভাগ করলে খুব সহজেই কিন্তু মিলে যায়, তাহলে একমাত্র n + 4 হলেই কিন্তু এটা আমাদের হবে, অন্য কোনো ক্ষেত্রে হবে না। দেখো 2 খাইয়ে দেখো এখানে 5 হচ্ছে, 5 খাইয়ে দেখো এখানে কত না 3 + 5 মানে 8 হচ্ছে, তো ভাগশেষ তো থাকবে না, এখানে একমাত্র মিলবে কখন, যখন এটা n + 4 হবে। পরের প্রশ্ন, মান নির্ণয় বলে দিয়েছে এখান থেকে, তো আমরা লিখি 32 বাই হচ্ছে 46 ইন্টু হচ্ছে 94 বাই হচ্ছে 576 ইন্টু হচ্ছে 184 বাই হচ্ছে 282, তো এখান থেকে 23 দিয়ে কাটা পাচ্ছি আমরা 23, 2 হচ্ছে এইটা 23, 8 হচ্ছে এইটা যাচ্ছে, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 47, আচ্ছা 47, আর এখান থেকে 6 যাচ্ছে, তাই না 32, এটা তো যায় কত দিয়ে যায় এটা 8 দিয়ে খাওয়া যাক, এটা 8 দিয়ে খাওয়ার পাচ্ছি আমি এখান থেকে 7 8 হচ্ছে 56, 8 2 হচ্ছে 16 মানে 72 পাচ্ছি এখান থেকে, 8 দিয়ে খাওয়ার পাচ্ছি এখান থেকে আমরা 8 4 এইটা, 8 লং হচ্ছে 72, 2 দিয়ে খাওয়ার পাচ্ছি এখান থেকে আমরা 2, এখানে খাওয়ার পাচ্ছি আমরা 3, তার মানে এখান থেকে 2/27 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমাদের অপশান বিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে, এইখান থেকে বলেছে যে k + 1/k - 1 এর মানটা বার করতে হবে, এখানে কিন্তু এটা k দেওয়া রয়েছে, সাবধানে করতে হবে। 5 4 ইন্টু কী হচ্ছে এখান থেকে 4 5 20, 3 হচ্ছে এখান থেকে আমাদের 23 4, ঠিক আছে, ভাগ হচ্ছে 2 7k মানে 2k আর হচ্ছে 7, 2k বাই হচ্ছে 7,
এটা ভাগ আছে এখানে 8 দুগুণে 16, সাথে হচ্ছে এখানে কত না 23-এর 8 মাইনাস 3 4-এ 12, 3 হচ্ছে এখান থেকে 15 4, 17 থেকে 4 বিয়োগ করলে কত হয় না 13 হয়, তাহলে এখানে পাচ্ছি আমি 13। আর এখান থেকে দেখো 2-এর 2 মানে তো 4, মানে 13/4 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তাহলে 5-এর 4 এখানে থাক যেরকম আছে, 23-এর 4 যেরকম আছে থাক, এখানে হবে এটা 7/2 হবে, আর এটা হবে আমাদের 8/23 মাইনাস 15-এর 4 মানে এটা এপারে গেলে কত হচ্ছে এখান থেকে না 28-এর 4, যার মান হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 7। 23 কাটে, 4 দুগুণে 8 যাচ্ছে এখান থেকে আমাদের, ঠিক আছে। 2 2 কাটে এখান থেকে, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 5 আর 7 হচ্ছে এখানে পাচ্ছি আমি 35 ইন্টু 7 ইন্টু 4 আর কে এখানে গুণ হয়ে যায়, তাহলে 7-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 5, তাহলে কে এর মানটা পাচ্ছি কিন্তু আমি 5-এর 4। এখন কি চাইছি এখান থেকে কে প্লাস 1/কে মাইনাস 1, 5-এর 4 প্লাস 1/5-এর 4 মাইনাস 1, এটা করলে পাচ্ছি কিন্তু আমরা 9-এর 4 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 1-এর 4, মানে 9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বার্ষিক 12% সহসুদের হারে 6,250 টাকার ওপর 3 বছরে সুদ কত হবে, এখান থেকে আমাদের বার করতে হবে। 6,250 টাকার ওপর 12% হারে 3 বছরে বাই হচ্ছে 100, তো এখান থেকে 0 0 কাটে, 5 দিয়ে কাটাচ্ছি এখান থেকে 125, 5 দিয়ে কাটাচ্ছি আমরা 2 দিয়ে কাটাচ্ছি আমরা 6, 6 25 হচ্ছে এখান থেকে আমাদের 750 ইন্টু 3 মানে পাচ্ছি এখান থেকে আমি 21, আর 150 মানে হচ্ছে 2250 টাকা হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণটা, অপশান সি। নেক্সট চলো, দুজন ছাত্র বলছে এটা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে একজন অন্যটির চেয়ে বলছে 15 বেশি পায়, তার নাম্বার মানে যে বেশি পাচ্ছে তার নাম্বারটা তাদের নাম্বারের যোগফলের 80%, তবে তাদের প্রত্যেকে দ্বারা প্রাপ্ত নাম্বারটা কত। দেখো সব থেকে বেস্ট হচ্ছে এখানে অপশান টেস্ট করা। দেখো 15 আর 6 এখানে 21, দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে 15 বেশি আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই যে লাইনটা বলা আছে এই লাইনটা চেক করবো, এখানে 21 কি এখানে 21 যোগ 6 27-এর 80% হচ্ছে না, তা তো হচ্ছে না, তাহলে প্রথম অপশানটা বাদ। 19টা কি এখানে হচ্ছে, 19 আর 4 হচ্ছে 23, তার 80% কি হচ্ছে না, এটাও হচ্ছে না। এখানে 23টা কি হচ্ছে 23 আর 8 হচ্ছে 31, তার হচ্ছে 80%, এটাও কিন্তু হচ্ছে না। 24.8 মতো আসছে এখান থেকে, এটা হচ্ছে না। তো এইটা আমি একবার চেক করে দেখি। 20 কি হচ্ছে, 20 আর 5 হচ্ছে এখানে 25, 25-এর 80% মানে তো সেই আমার 20 হচ্ছে, তার মানে এইটা কিন্তু হচ্ছে, তাহলে 5 এবং 20 হচ্ছে তার দ্বারা প্রাপ্ত নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু এমনি ইকুয়েশন করা থেকে আমাদের এখানে অপশান টেস্ট করাটাই বেটার হবে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ট্রেন 72 কিমি ঘন্টা বেগে একটা পোস্টকে 12 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য কত। তাহলে পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটা নিজের লেন্থকে অতিক্রম করছে, ধরলাম এল, তাহলে 72 কিমি পার ঘন্টা মানে 5-এর 18 ইন্টু কত হচ্ছে এখান থেকে 12 সেকেন্ড, 18 দিকে আলো আছে কিন্তু আমরা 4, 4 5 20, 20 আর 22-এ পাচ্ছি কিন্তু আমি 240 মিটার, এটাই হচ্ছে আমার ট্রেনটার দৈর্ঘ্য। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ধনাত্মক মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো আমরা এক কাজ করি, দেখো সব কটাই তো প্লাস আছে এখানে, তো আমি এক কাজ করি বঞ্চ, আমি জাস্ট বড়গুলোকে সামনে নিয়ে নিই। তাহলে এখানে কী হচ্ছে, এইটা হচ্ছে √3 প্লাস √2 হয়ে গেল, এটা কত হবে না √4, আর হচ্ছে প্লাস √3, তার কারণ হচ্ছে কি না মাইনাসটা আমি অ্যাভয়েড করতে চাইছি, ওই জন্য আমি বড়টাকে আগে নিলাম। এখন দেখো কোঅর্ডিনেশন করলে কী হবে, ওপরে হবে এটা √2 - 1, তো আর কী হবে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় না 1 থাকে, এটা কত হবে না 3 - √2 হবে, এটা কত হবে না √4 - √3, উভয় ক্ষেত্রে কিন্তু তলা থাকবে আমার 1, কি যায় আসে না। এখন এটা করে কত পাচ্ছি আমরা √16 মাইনাস হচ্ছে √15, তো দেখো এখান থেকে দেখো এইটা কাটে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো এই √3 কাটে এখান থেকে, তাই √4 কাটবে এখান থেকে, তাহলে একমাত্র পড়ে থাকবে কোনটা, দেখো 16 15, তার মানে আগে কত ছিল, দেখো এইখানে থেকে মিল পাচ্ছি একটা, এইটার যেটা স্টার্টিংয়ে আছে সেটা কিন্তু আমার এন্ডে আছে, বা বলতে পারি এটার এন্ডে যেটা আছে সেটা স্টার্টিংয়ে থাকবে, তেমন এখানে আগে ছিল √15 ছিল আর ছিল √14, তেমন একটা ব্যাপার সেটা হচ্ছে কি √16টা কিন্তু এখানে থেকে যাবে, 15 কেটে যাবে, তার আগে সেটা কেটে যাবে, তার একমাত্র √16টা থাকবে, আর এখান থেকে -1টা থাকবে, বাকি সবই তো কেটে যাচ্ছে, তাহলে -1 + 4 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 3 পাচ্ছি, 3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, একটা চোঙের বলছে পরিধি বলে দিয়েছে এত, পরিধি মানে হচ্ছে এখান থেকে r যদি ব্যাসার্ধ হয় তাহলে 2πr হচ্ছে 176, উচ্চতা বলে দিয়েছে কত এখান থেকে না এইচ বলে দিয়েছে এখান থেকে 12। এখন কি চাইছি আমি এখান থেকে সমতলের ক্ষেত্রে মানে 2πr × r + h। এখন এখান থেকে r এর মানটা একটু বার করতেই হবে, 2 × 22-এর 7 × r ইকুয়াল হচ্ছে 176, 22 দিয়ে কালো আছে কিন্তু আমরা 8, 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4, তাহলে r এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 28 পাচ্ছি r এর মানটা।
তো এই মানটা এখানে পুট করো, তাহলে 2 × 22 × 7, আর এর মানটা কত হচ্ছে এখান থেকে 28 পাচ্ছি এখান থেকে আমরা, আর আর প্লাস এই মান হচ্ছে 28 + 12, 7 দিকে আলো হচ্ছে এখানে আমরা 4, তাহলে 4 দুগুণে 8 পাচ্ছি, 8 × 22 × হচ্ছে 40, তাহলে এখানে পাচ্ছি আমি 8 22 হচ্ছে 176, 176 × হচ্ছে 40, 4 × 24 4, 2 68 70, 7040, এইটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, এইটার মান কত হবে যদি এইটার মান এত হয়। তার মানে দেখো এখান থেকে বলতে পারি 1/11.91, এটার মান হচ্ছে 0.083963। আচ্ছা, আমি যদি পয়েন্টটা তুলে কী হবে দেখো, 1 2 3 4 5 6টা 10⁶ বলতে পারি। আর এইখানে এটা আমি লিখতে পারি কি না, 100/1191, এটা হচ্ছে 83963, তলা হচ্ছে 10⁶, ঠিক আছে। আচ্ছা, এখন কী চাইছে এখান থেকে, 1/0.301191। তখন দেখো এখান থেকে কটা পাচ্ছি আমি, 3টে আর 4এ 7টা, তলায় আছে 7টা, মানে 10⁻7/1191। এখন এইটার মান আমি কি লিখতে পারি, এইটার মান লিখতে পারি হচ্ছে, এইটা যাবে হচ্ছে আমার এখান থেকে তলায় যাবে 1191, তো এইটাকে বলছো আমি তলায় লিখে দিই। তা দেখো এখান থেকে আমি কাজ করি, 100টাকে বলছি নিচে নামিয়ে দিই, তাহলে 1/1191, এটা মান কত হবে এখান থেকে দেখো, এটা কত হবে না 83963/10⁸ হবে, ঠিক আছে। তাহলে দেখো কী হচ্ছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি এইটার মান হচ্ছে 83963, তলায় হচ্ছে 10⁸ হয়ে গেল, আর এখানে একটা 10⁻7 আছে, তাহলে কত হচ্ছে এখান থেকে, জাস্ট হচ্ছে আমার এখান থেকে একটা 0, 83963, তলায় হচ্ছে এইটা। এখন অপশান দেখি একটু দেখো, তো মানে দেখো এখানে জাস্ট তলায় একটা 10 পড়ে থাকবে, তাই না। তাহলে এখানে দেখো 1 2 3 6টা, তো এখানে সব কেটে যাচ্ছে, কোনো 10 থাকছে না, মানে এই অপশানটা বাদ দিয়ে দিলাম। এখানে থাকছে 3 6টা, তাহলে এখানে দেখো 2টো থাকছে, বাদ দিয়ে দিলাম। এখানে দেখো 6টা, এখানে থাকছে 6টা, আর এখানে থাকছে 7টা, দেখো এখানে একটা থেকে যাচ্ছে, তো এটাও তো হবে না, তার একমাত্র হবে কোনটা, এইটা। 3 3 6টা, তলায় থাকছে 6টা, এখানে আছে 5টা, কারোটি করে দেখো তলায় একটা 10 থাকছে, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা সাবধানে করতে হবে এখানে। নেক্সট হলো কী বলছে এখানে, 20 থেকে 62-র মধ্যে অবস্থিত সকল মৌলিক সংখ্যার মিডিয়ানটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো লিখে ফেলি আমরা, 23 হচ্ছে প্রথম, তারপরে কী হবে এখান থেকে, 24 25 36 37 29, তো হ্যাঁ 29, তারপর হচ্ছে কত এখানে হবে আমাদের 38 হবে এখান থেকে, 38-এর, আচ্ছা 38 কেন, আরেকটু বেশি হবে, এখান থেকে আমাদের 31 হবে, 29-এর পর 31, 33 34 35 36 37 হবে, 37 পর এখান থেকে আমাদের 41 43 47, তারপর হচ্ছে এখান থেকে 53 59, তাই না। এর মাঝখানে কিছু আছে, আর একটা আছে 61 আছে, কারণ 62 অবধি বলেছে। তো দেখো মিডিয়ান মানে, তো এখান থেকে 4টে বাদ দিয়ে দাও, এখান থেকে 4টে বাদ দিয়ে দাও, তো দেখো তাহলে পড়ে থাকছে কত মাঝখানে, 41 আর 43, মানে 41 + 43 বাই হচ্ছে 2, মানে 84/2 মানে হচ্ছে 42 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, kx - 3y = 6 সরলরেখাটা বলছে 3, 2 বিন্দু যায়, তাহলে কের মান কত হবে। তো এখানে এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় এখানে 2 বসিয়ে দাও, তাহলে এখানে এক্সের জায়গায় 3 মানে k × 3 - 3 × 2, এটা হচ্ছে 6, তাহলে এটা গেলে উপরে পাচ্ছি আমি 3k এর মান পাচ্ছি এখানে আমরা 12, তাহলে k এর মানটা পাচ্ছি এখানে আমরা 4, তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো ট্রেন একই সময়ে দুটো স্টেশন থেকে শুরু হয় এবং 30 কিমি/ঘন্টা এবং 35 কিমি/ঘন্টা বেগে একে অপরের দিকে এগিয়ে যায় যথাক্রমে। যখন তারা মিলিত হয় দেখা যায় যে একটা ট্রেন অন্যটির চেয়ে 30 কিলোমিটার বেশি অতিক্রম করেছে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত। এরকম প্রশ্ন হয়েছে অনেকবারই। তো ধরলাম এ আর বি হচ্ছে দুটো স্টেশন, যাদের মধ্যে দূরত্ব ধরলাম হচ্ছে আমি এক্স। প্রথমে দেখি আমি এরা যখন মিট করবে সেই টাইমটা কখন, রিকোয়ার্ড টাইম কী হবে না, এদের মধ্যে দূরত্ব কত না এক্স। ওকে, আচ্ছা বেগটা কী হবে না 30 + 35, মানে x/65 ঘন্টাতে তারা কিন্তু মিলিত হবে, ঠিক আছে। এখন এই ঘন্টাতে 30 কিমি/ঘন্টা বেগে চলা ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করে না 30 × হচ্ছে এইটা। ওকে, আর একইভাবে 35 কিমি/ঘন্টা বেগে চলা ট্রেনটা কতটা অতিক্রম করবে না 35 × x/এইটা। এখন এই দুটোর মধ্যে গ্যাপ করলে পাবো কত আমি না 30 পাবো, তাহলে এখান থেকে x/65 কমন তোলা যায়, 35 - 30 করলে পাচ্ছি এখান থেকে আমরা কত না 30 পাচ্ছি, ঠিক আছে, সাবধানে করবে। এক্সের মানটা কত হবে না 30 × হচ্ছে 65, এখানে পাচ্ছি আমি কত না 5 পাচ্ছি, 5 দিকে আলো হচ্ছে এখানে আমরা 6,
তো 5 ছক 30 0 3 36 আর 3 হচ্ছে 39, মানে 390 হচ্ছে দুটো স্টেশনের মধ্যে আমার দূরত্ব। জাস্ট আমি এখান থেকে টাইমটা বার করে নিলাম যে কখন তারা মিলিত হবে, ব্যাস সেই টাইম ধরে প্রথম ট্রেনটা কতটা যাচ্ছে আর সেকেন্ড ট্রেনটা কতটা যাচ্ছে, ওদের মধ্যে যে গ্যাপটা হবে সেটাই হচ্ছে আমরা এখানে 30 বলা আছে, সেখান থেকে আমরা পেলাম 390 কিলোমিটার। নেক্সট চলো কী বলছে এখানে, এক্স এবং ওয়াই সরল অনুপাতে আছে, যেখানে ওয়াইটা হচ্ছে এত, এক্সটা হচ্ছে এত, তাহলে ওয়াইয়ের মান কত, যখন এক্সের মান হচ্ছে 16। তো এটা মানে হচ্ছে এক্স প্রপোর্শন টু ওয়াই, তার মানে হচ্ছে এখানে কী হয় না, এক্স সমান কে ওয়াই হয়, যেখানে এক্সের মান হচ্ছে 37 আর এটার মান কত হচ্ছে এখান থেকে, ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে 92.5, মান হচ্ছে 185 বাই হচ্ছে 2, 185 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে কে, 37 দিয়ে কালো আছে কিন্তু আমরা 5, তাহলে কে এর মানটা পাচ্ছি কিন্তু আমি 2/5। ঠিক আছে, তার সম্পর্কটা কী হলো, এক্সের মান হচ্ছে এখান থেকে 2/5 ওয়াই, এইটা হচ্ছে আমার সম্পর্ক। এখন এক্সের মান যদি 16 হয় তাহলে ওয়াইয়ের মানটা কত হবে, তো 16 বসাবে এখান থেকে, 16 = 2/5 ইন্টু হচ্ছে ওয়াই, 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 8, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 40 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করা হয়, 3 বছর পর কত টাকা পাওয়া যাবে। 20% মানে কী বোঝায় এখান থেকে না, 1/5 বোঝায়। যদি আমার প্রিন্সিপাল হয় 5, তাহলে আমার অ্যামাউন্ট কত হবে, এখানে হবে আমাদের 6, 3 বছর মানে হচ্ছে এখান থেকে আমাদের কিউব হবে, তাহলে এখানে পাচ্ছি আমি 125, এখানে হচ্ছে আমাদের 216। এখন 125-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না, 5,000, তাহলে 216-এর মানটা কত হবে এখান থেকে, 5,000 ইন্টু হচ্ছে 125 ইন্টু হচ্ছে 216, 25 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 200, 25 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে 5, 40 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে পাচ্ছি আমি 64 পাচ্ছি এখান থেকে আমরা, আর হচ্ছে 4 দুগুণে 8, মানে 8640, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা চোঙের ব্যাসার্ধ একটা অর্ধগোলকের ব্যাসার্ধের চেয়ে বলছে 16.23% বেশি, চোঙের উচ্চতা বলছে এত, চোঙের আয়তন 7 সেমি একটা অন্য গোলকের আয়তনের সাথে সমান হলে অর্ধগোলকের আয়তনটা নির্ণয় করতে হবে। ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। এখন এটা মানে কত দেখো, 50/3%, মানে 50/300, তার মানে হচ্ছে 1/6, মানে যদি অর্ধগোলকের, ভালো করে দেখো, যদি অর্ধগোলকের ব্যাসার্ধ হয় 6x, তাহলে আমার চোঙের ব্যাসার্ধ কত হবে, চোঙের ব্যাসার্ধ হবে 6-এর ওপরে 1 বেশি, মানে 7x। এইটা হচ্ছে আমার কনসেপ্ট ফার্স্টে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হলো কিন্তু চোঙের ব্যাসার্ধ, আর এর মানেটা ওকে। আর চোঙের হাইটটা বলে দিয়েছে কত এখান থেকে না, 21। চোঙের আয়তন বলছে 7 সেমি বিষয়টা অন্য একটা গোলকের আয়তনের সাথে সমান, তার মানে 4/3 পাই 7-এর কিউব, মানে 7 × 7 × 7, যেটা হচ্ছে এটা অন্য গোলকের আয়তন, তার সাথে চোঙের আয়তনটা সমান, মানে পাই r² মানে হচ্ছে 7x × 7x ইন্টু হচ্ছে 21। তো এখান থেকে পাই তো এখান থেকে কাটে, 7 এখান থেকে কেটে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। আর কি হচ্ছে এখান থেকে, আর এখান থেকে কিছু কাটাকুটি যায়, 21 দিয়ে, হ্যাঁ এখানে কাটাকুটি যায় তো একটু, x² মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4/3, এখানে পাচ্ছি আমি 21 পাচ্ছি তলায়, এটা হচ্ছে আমার 7, তাহলে 7 দিয়ে কাটাচ্ছি আমরা 3, মানে এখানে বলতে পারি আমি এটা 2/3, তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 2/3। তার মানে আমি বলতে পারি এখান থেকে যে অর্ধগোলকের মানে ব্যাসার্ধটা কত হবে না, 6 × 2/3, মানে এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি, 4 সেমি হচ্ছে এখানে অর্ধগোলকটার ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে আমি ধরুন ক্যাপিটাল আর ধরছি। এখন কি চাইছি এখানে, অর্ধগোলকের আয়তন, তার মানে 2/3 পাই r³, তাহলে এখান থেকে 2/3 পাই মানে 22/7, r³ মানে দেখো 4 কিউব করে কত হচ্ছে না, 64 হচ্ছে। তো কাটাকুটি তো কিছু যায় না, এবার আমার এগুলো ভাগটা করে দেখতে হবে। 64 দুগুণ হচ্ছে এখান থেকে 128, আর 2 হচ্ছে এখান থেকে 256, আর হচ্ছে এখান থেকে 11, তাহলে 6, 5, 6, 11, 1 হাতে হচ্ছে 1, 25 দিয়ে 27, একে হচ্ছে এখানে 28, তাহলে 2816, একে আমরা 21 দিয়ে ভাগ করি, 21 কে 21 যাচ্ছে এখান থেকে আমাদের 7, 1, 3 দিয়ে যাবে এটা, 3 21 হচ্ছে এখানে 63, মানে 8, 6, 4 21 হচ্ছে এখান থেকে 84। দেখো আর কি করতে হবে, দেখো 134 তো চলেই আসছে, তাহলে কোনটা হবে, অপশান সি হবে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো সমান বৃত্ত যার প্রতিটার ব্যাসার্ধ বলছে 24 সেমি একে অপরকে ছেদ করে যাতে প্রতিটি অন্যটির কেন্দ্রের মধ্য দিয়ে যায়। তার মানে দেখো আমি এখান থেকে যদি একটা গোল করি, এই একটা গোল হলো, তাহলে আমাকে এখানে যদি কেন্দ্র হয় তাহলে আমাকে এইটা আর একটা গোল, যেখানে প্রত্যেকের কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এর কেন্দ্র, এটা হচ্ছে এর কেন্দ্র, এটা হলো O1, এটা হচ্ছে O2। এখন বলছে প্রতিটা ব্যাসার্ধ মানে দেখো 24, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 24, এখান থেকে এইটুকু হচ্ছে 24, ঠিক আছে। আবার এখান থেকে এইটুকুও কিন্তু 24, এটা হচ্ছে আমি বলতে পারি এটা সমবাহু ত্রিভুজ,
তাহলে আমাদের চেয়েছে কি সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, মানে এইখান থেকে এইটার কিন্তু সাধারণ জ্যায় চেয়েছে। এটা ধরো আমি এবি, ঠিক আছে। এখন দেখো আমি নাম দিলাম, এইটা হচ্ছে আমার ডি। এখন এই এডিটা কিন্তু বলতে গেলে এই যে সমদ্বিভুজ তার হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে √3/2 ইন্টু কত হয় না 24 হচ্ছে, এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমার এডির মান। এখন এবির মানটা কত হবে, নিশ্চয়ই দ্বিগুণ অফ এডি হবে। তো ব্যাস কত হলো 2 ইন্টু √3/2 ইন্টু 24, 2 কাটে এখান থেকে 24, √3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা বুঝলে কিন্তু অঙ্কটা আমাদের করা যাবে, না বুঝলে কিন্তু কঠিন হয়ে যাবে। নেক্সট চলো কী বলছে এখানে, এর মানটা এখানে 0 থেকে 90-এর মধ্যে, তাহলে এখানে আমাদের এইটার মান বের করতে হবে। cot a -1 1 - tan a, আর এখানে ভাগ দিয়ে কি আছে এখান থেকে sin a বাই হচ্ছে 1 + cos a, আর এখানে আছে 1 + cos a বাই হচ্ছে sin a। তো দেখো cot a মানে কি লিখতে পারি আমি এখান থেকে 1/tan a লিখতে পারি, 1/tan a -1, তার মানে 1 - tan a, তলায় হচ্ছে একটা tan a, আর এটা হচ্ছে আমাদের 1 - tan a হলো। এখানে লসাগু করি, এটা sin a ইন্টু হচ্ছে 1 + cos a, এটা হচ্ছে আমার লসাগু। তাহলে এখানে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমি sin² a পাচ্ছি এখান থেকে আমরা, sin a মানে পাচ্ছি কিন্তু আমি 1 + cos a তার হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে পাচ্ছি আমি 1 বাই হচ্ছে tan a, কারণ এই পোর্শনটা পুরো কাটাকুটি হয়ে যাচ্ছে, ভাগ পুরো ভেঙে দাও এটাকে, sin² a + 1 + 2 cos a + cos a², তার মানে এখানে পাচ্ছি আমি sin a, আর এখানে পাচ্ছি আমি 1 + cos a। এখন দেখো এইটা যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে কত হয় না 2 হয়। তো দেখো এখান থেকে আমি কী লিখতে পারি 1/tan a, যেটা মানে থাকে এখান থেকে দেখো একে একে 2 কমন তুললে এখানে পড়ে থাকছে 1 + cos a, আর এটা হচ্ছে আমার sin a ইন্টু হচ্ছে 1 + cos a। তাহলে এই পোর্শনটাও তো কেটে যাচ্ছে। তাহলে এখন দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে আবার cot a 1/tan মানে কি cot a মানে কি না cos a বাই হচ্ছে sin a, আর এখানে ভাগ দিয়ে কি আছে না 2/sin a আছে, কি আছে এখানে পড়ে 2/sin a। তো আমরা এখানে বসাবো, উল্টে বসাবো, তাহলে sin a বাই হচ্ছে এখানে 2, sin a কাটে এখান থেকে, তাহলে হাফ অফ cos a, দেখো এখানে cos a বাই হাফ, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বৃহত্তম কোন সংখ্যা দিয়ে 2307 এবং 3105কে ভাগ করা হলে 7 এবং 5 ভাগশেষ পাওয়া যায়। তো 2307কে আমি এখানে 7 আগে বিয়োগ করে দিতে কত পাচ্ছি আমি এখান থেকে 2300 পাচ্ছি, আর 3105 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কী পাচ্ছি এখান থেকে আমি 3100 পাচ্ছি। তো দেখো লাস্টে দুটো শূন্য আছে, মানে কোনটা দিয়ে যাবে দেখো অপশান কোনটা দেখো, একমাত্র দেখো 100 ছাড়া কী বা হবে, দুখানা শূন্য আছে তো 100 দিয়ে ভাগ যেতেই হবে, মানে এদের মধ্যে যদি আমি সেভ করি তাহলে কত হবে সেটা, এটা হবে আমাদের 100, ঠিক আছে। আমরা অপশান টেস্টও করতে পারি, দেখো 100 দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে, তার আমাদের 100 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য এত, ক্ষেত্রফল বলছে এত টাকা প্রতি মিটার খরচে জমিটাকে বেড়া দিতে কত খরচ হবে। ধরলাম লেন্থ হচ্ছে এখানে এক্স আর ব্রেথটা হচ্ছে এখানে আমাদের ওয়াই, তা √(x² + y² = কত হচ্ছে এখান থেকে না 37। তাহলে এখান থেকে x² + y² মানটা কত হচ্ছে আমি 37² 7 7 49 হচ্ছে 9, হাতে রয়েছে 4, 21 21 হচ্ছে 42, 4 46 6, 4 3 দিকে 9 4 হচ্ছে 13, 1369, এটা একটা পেলাম। আর কি বলেছিল ক্ষেত্রফল x × y কত পাচ্ছি এখান থেকে আমরা 420 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের লাগবে হচ্ছে x + yটা লাগবে আমাদের, তাহলে কী করে বার করবো এখান থেকে আমরা, দেখো x + y তার হচ্ছে আমি স্কোয়ার লিখতে পারি। এখন এটা মানে হচ্ছে কি না x² + y² + 2xy, ব্যাস বসিয়ে দাও 1369 প্লাস 2 ইন্টু এটা মানে হচ্ছে পাচ্ছি আমি এখানে 840, এখানে পাচ্ছি আমি কত 0 6 6 0 হাতে হচ্ছে 1 21 আর এখানে 9 আছে একটা 21 আর হচ্ছে এখান থেকে 2209 মানে আবার এটা কত হচ্ছে 4 স্কোয়ার হচ্ছে এখান থেকে 16 609, 4 দ্বিগুণ হচ্ছে এখানে এইটা, তো এখান থেকে 7 দিয়ে যাচ্ছে 9 56 4 হচ্ছে 60, মানে 47 বেরোচ্ছে এখান থেকে, x + y হচ্ছে এখান থেকে আমাদের 47। এখন দেখো বলছে বেড়া দিতে খরচ, তার মানে আমাদের আগে এখান থেকে বার করতে হবে কি না পরিসীমাটা বার করতে হবে, তার সাথে আমরা কস্টিংটা গুণ করে দেবো, তাহলে 2 × x + y ইন্টু হচ্ছে আমাদের এখানে কস্টিংটা, তো কত দেখো 2 × 47, আর এখানে কত আছে আমাদের এখান থেকে 37.50, তার মানে এখান থেকে 75/2 বলতে পারি, এখান থেকে আমরা বলতেই পারি, তাহলে 2 2 কাটে এখান থেকে, তাহলে 47 × 75, আবার গুণ করতে হবে একটা 47 আর হচ্ছে 75, 5 7 35 5 হাতে 3, এখানে 4 5 20, আর এখানে পাচ্ছি আমি 49 আর 20 পাচ্ছি এখানে 69, 3 হচ্ছে 72 2 হাতে 7, 4 7 28 আর 7 হচ্ছে এখান থেকে 35, 3525,
3525 টাকা কিন্তু এখানে আমাদের খরচ হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্টপেজ বাদ দিয়ে এটা বাসের বেগ এত, স্টপেজ ধরে এটার বেগ এত। আচ্ছা, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এইটা হবে আমাদের এখানে 45 হবে, এটা 45 হবে, 42 না 45, ডিটা একটু ভুল আছে। আচ্ছা, এটার বেগ হবে 10.5 কিমি পার ঘন্টা হলে প্রতি ঘন্টায় কত মিনিট যেন থামে। তো দেখো কী করতে হয় না, বেগের মধ্যে ডিফারেন্স করতে হয়, বাই কী হচ্ছে না স্টপেজ বাদ দিয়ে বেগটা তলায় বসে, ইনটু হচ্ছে আমরা এখানে 60 মিনিট করি, এটা হচ্ছে একটা ফর্মুলা, সরাসরি ফর্মুলা। 18 বাই হচ্ছে 45 ইন্টু হচ্ছে 60, 9 দিয়ে গেল যেখানে আমরা 2, 9 দিয়ে গেল যেখানে 5, 5 12 হচ্ছে এটা, মানে 24 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, 12 জন দক্ষ, 14 জন অর্ধদক্ষ এবং 10 জন অদক্ষ শ্রমিক এত টাকার বিনিময়ে একটা কাজ সম্পন্ন করে। যদি তাদের একক মজুরি হয় এত ইস্টু এত ইস্টু এত, তবে 10 জন অদক্ষ শ্রমিকের মোট অর্জিত আয় কত? অদক্ষ মানে হচ্ছে এখানে আমাদের 10। আচ্ছা, তো দেখো আমি ধরলাম যে দক্ষ শ্রমিকের ক্ষেত্রে মজুরি হচ্ছে 9x করে, অর্ধদক্ষর ক্ষেত্রে হচ্ছে কত না 5x করে, আর এটা হচ্ছে আমাদের এখান থেকে 4x করে। এখন দেখো 12 জন দক্ষ আছে, মানে 12 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 9x, 14 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 5x, আর 10 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 4x। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল টাকা, যেটা হচ্ছে আমাদের 13189। তো এখানে পাচ্ছি আমি 108, এখানে পাচ্ছি আমি 70, এখানে পাচ্ছি আমি 40, 70 যদি 110 পাচ্ছি এখান থেকে আমরা 110, আর এখানে পাচ্ছি 9 হচ্ছে 108, মানে 218 পাচ্ছি এখান থেকে, তাই না? তাহলে এক্স এর মানটা হচ্ছে 13189, এটা আমি 218 দিয়ে একটু ভাগ করে দেখতে হবে কত হয় এখান থেকে। 13189, তো এটা 6 দিয়ে খাওয়ালে 6 হচ্ছে 108, 6 দুগুণে 12, 1308 হচ্ছে, 1308 হচ্ছে তো নাকি, 1308। তো পুরোপুরি যাবে না, এটা পয়েন্টে থাকবে আবার। তো 1308 মানে এখানে পাচ্ছি আমি 109, তো এখানে পাচ্ছি আমি যায় না বলো, তো এটা আমাদের 0। ঠিক আছে, পয়েন্ট খাইয়ে এখান থেকে 0 নামাই, তাহলে 5 দিয়ে যাবে, এটা 60.5, ঠিকই আছে। তাহলে 60.5 পাচ্ছি এখান থেকে আমরা, 60.5 মানে হচ্ছে আবার এখান থেকে এটা আমি বলতে পারি যে 121 বাই হচ্ছে 2। এখন কি চাইছে, 10 জন অদক্ষ শ্রমিকের মোট অর্জিত আয়, অদক্ষ মানে হচ্ছে লাস্ট এটা, তাহলে 10 ইন্টু হচ্ছে 4x, 4x মানে হচ্ছে আবার এখান থেকে 4 ইন্টু 121 বাই হচ্ছে 2, এইটা হচ্ছে আমার টোটাল অর্জিত আয়। 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে আমরা, আর 242 পাশে একটা 0, 2420 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাধিকা একটা কাজ বলছে 15 দিনে সম্পন্ন করতে পারে, ঋষি এটা আবার 30 দিনে সম্পন্ন করতে পারে। রাধিকা একা কাজ শুরু করে এবং 2 দিন কাজ করার পর চলে যাচ্ছে, তারপর ঋষি কাজ চালিয়ে যায়, অবশিষ্ট কাজ শেষ করতে ঋষি কতটা সময় নিয়েছে তা নির্ণয় করো। তো রাধিকা আর এ 15 দিনে করছে, ঋষি আমি ধরলাম এটা আর আই 30 দিনে করছে, তাহলে 15 আর 30 ক্ষেত্রে হচ্ছে 30 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক, অর্থাৎ রাধিকার এফিসিয়েন্সি হচ্ছে 2 আর ঋষির হচ্ছে এখান থেকে আমাদের 1। তাহলে রাধিকা 2 দিনে কতটা করেছে না, 2 দিনে করেছে 2 ইন্টু 2 মানে 4 ইউনিট কাজ করেছে, তাহলে কাজ পড়ে আছে কতটা এখান থেকে, 30 থেকে 4 গেলে পড়ে থাকছে হচ্ছে 26। এই কাজটা কে করেছে না ঋষি করেছে, তার টাইম লাগবে কত, কাজ পড়ে আছে 26, তার এফিসিয়েন্সি হচ্ছে 1, অর্থাৎ 26 দিন লাগবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মান নির্ণয় করতে হবে। তো একদম পুরো যোগ করো বসে বসে, কী করে দেবো আর 895.98 তলা তলা বসিয়ে দাও 185, আমি এখান থেকেই করতে পারি। 8 একে 9, 9 6 15, আর 9 হচ্ছে 24 4, হাতে রয়েছে 2, 8 2 10, 10 আর 9 হচ্ছে এখান থেকে আমাদের 19 9, হাতে রয়েছে আমাদের 1, 4 একে 5, 5 একে 6, 6 5 11, 11 5 হচ্ছে 16 6, হাতে রয়েছে 1, 2 একে 3, 3 5 8, 8 8 16, আর 9 হচ্ছে 25 5, হাতে রয়েছে 2, 8 2 10, 1 11, 11 8 হচ্ছে 19, 5 হচ্ছে এখান থেকে আমাদের 24। তো দেখো 2 4 5 6 এর কাছাকাছি কোনটা আছে, একমাত্র অপশান সি আছে, অপশান সি ছাড়া হবে বা কি আর, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন বিক্রেতা বলছে 15টা লেবু 3 টাকায় বিক্রি করে 60% লাভ করে, তো বলছে 1 টাকায় সে কতগুলো কিনেছিল। তো দেখো একটা লেবুর বিক্রয় মূল্য কত হচ্ছে, 3/15 হচ্ছে না, 3/15। এখন এটা হচ্ছে আমার এসপি, এখন এটা বিক্রি করে তার কিন্তু আমার 60% লাভ হয়েছে, তাহলে সিপি কত হবে এখান থেকে, 3/15 মানে হচ্ছে এখান থেকে আমি 1/5 পাই, তাহলে 1/5 ইন্টু 100/160, তো কারাউটি করলে পাচ্ছি কিন্তু আমি 1/8 পাচ্ছি, অর্থাৎ একটা লেবুর
কেনা দাম পড়েছে আমার হচ্ছে 1/8, তার মানে 8টা লেবুর কেনা দাম পড়েছে আমার হচ্ছে এখান থেকে 1 টাকা, তার মানে 1 টাকায় সে 8টা লেবু কিনেছিল। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, পাইপ এ এবং পাইপ বি 42 এবং 56 মিনিটে একটা খালি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে। পাইপ সি একা 84 মিনিটের মধ্যে সম্পূর্ণ ট্যাঙ্কটাকে খালি করতে পারে। 3টে পাইপ একসাথে 8 মিনিটের জন্য খোলা হয়, তারপর সিটাকে বন্ধ করে দেওয়া হয়। এ এবং বি একসাথে কত সময়ের মধ্যে ট্যাঙ্কের অবশিষ্ট অংশ পূর্ণ করবে? আচ্ছা, তো দেখো, এ ভর্তি করে হচ্ছে এখানে 42 মিনিটে, বি ভর্তি করে 56-এ, সি করে 84 মিনিটে খালি। তো এখান থেকে দেখো কত পাচ্ছি আমি, এখান থেকে 7 × 6 মানে হচ্ছে তোমার 2 × 3, 7 × এখান থেকে 8 মানে 2 তো নেওয়া হয়ে গেছে, এখান থেকে 2 নেওয়ার আছে। এখান থেকে 84 মানে কী হচ্ছে এখান থেকে না, 4 × 21 মানে 3 × 7 কিছু নেওয়ার নেই আর এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি আমি 8, 8 3-এ হচ্ছে এখান থেকে 24 আর 7-এ হচ্ছে এখান থেকে আমাদের 168 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত না 4 পাচ্ছি এখান থেকে, বির ক্ষেত্রে কত পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, আর সির ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে এখান থেকে আমরা 2। এখন দেখো যখন এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ করছে তখন কী হচ্ছে, 4 ভর্তি হচ্ছে, 3 ভর্তি হচ্ছে, 2 খালি হচ্ছে, মানে 4 3 7 থেকে 2 গেলে 5 কিন্তু আমার এখানে ভর্তি হচ্ছে। এখন এটা হচ্ছে প্রতি 1 মিনিটে, তাহলে 8 মিনিটে কতটা হচ্ছে এখান থেকে, 8 × 5 মানে 40 ইউনিট কিন্তু আমার এখানে ভর্তি হয়ে গেছে। কাজ পড়ে আছে কত, রিমেনিং ওয়ার্ক কত, 168 থেকে 40 গেলে বোঝাচ্ছে হচ্ছে এখান থেকে আমাদের 128 ইউনিট কাজ পড়ে আছে। এই কাজটা কে করবে, এ আর বি একসাথে করবে, সেক্ষেত্রে টাইম কত লাগবে, 128 কাজ পড়ে আছে, এফিসিয়েন্সি কত না 4 আর 3 হচ্ছে এখান থেকে 7, তাহলে 128 বাই হচ্ছে 7, 7 18 হচ্ছে 126, তাহলে 18 পূর্ণ 2/7 মিনিট সময় লাগবে বাকি কাজটা করতে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে। তো দেখো এখান থেকে 5-এর 7 এইটাকে আমি বঞ্চ 14/25 করে দিচ্ছি, আর ঠিক তার আগে রয়েছে 15-13, এটা একটা গুণ রয়েছে। 26 × 26 আর 9 হচ্ছে এখানে পাচ্ছি আমি, 9 হচ্ছে 35 হচ্ছে 45-এর 26 প্লাস হচ্ছে এটা আছে। ঠিক আছে, এটার ব্যাকেটে দেওয়া আছে। আচ্ছা, তো কারোটি করলে এখান থেকে পাচ্ছি আমি 2 পাচ্ছি এখান থেকে আমরা, 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 3, তার মানে 6/13 মানে 26 হচ্ছে লসগু, এখান থেকে 45 তো থাকছে এখান থেকে 2 মানে 3 × 6 দিয়ে হচ্ছে 12 মানে 57/26। আর এখানে কত আছে এখান থেকে আমাদের 13/6 আছে, 13/6, তার 57 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 26, 13 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে আমরা, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 19, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 2, তাহলে 19/4, তাহলে 4 4-এর 16, আর এখানে পাচ্ছি আমি 3/4, 4 পূর্ণ 3/4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে অপশান সিতে আছে। নেক্সট চলো কী বলছে এখানে, প্রদত্ত ডেটার রেঞ্জ এবং মিডিয়া নির্ণয় করো। দেখো সবার আগে আমরা কী করবো, এটাকে আমরা ছোটো থেকে বড় আকারে আগে সাজিয়ে নিই। তাহলে 98 যাচ্ছে আগে, তারপরে হচ্ছে এখান থেকে 108, তারপর হচ্ছে 122, তারপর হচ্ছে 134, তারপর হচ্ছে 156, তারপর হচ্ছে এখান থেকে 194। এখন রেঞ্জটা কী হয়, সাজানোর পর সব থেকে লোয়ার আর সব থেকে আপারটার মধ্যে ডিফারেন্স 194 আছে 98, অর্থাৎ কত হয় না 96 হচ্ছে এখানে আমাদের রেঞ্জ। আর মিডিয়ানটা তো জানো ভালো করে, একদম মিডিলে কে আছে, দুটো বাদ দিয়ে দাও, দেখো মাঝখানে দুটো আছে এখানে, তার মিডিয়ানটা কত হবে না 122 আর 134 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে পাচ্ছি আমি 256 পাচ্ছি, তাই না? তাহলে এখানে হচ্ছে 128। এখন এইটা বাই এটা চেয়েছে, অর্থাৎ 96 / 128, 32 দিয়ে কালো আছে এখানে আমরা 3, এখানে কালো আছে আমরা 4, তাহলে 3/4 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, পির মান নির্ণয় করতে হবে এখান থেকে। তো সবার আগে আমরা এই বিয়োগটা করে দিই এখান থেকে, 43240300608, তাহলে এখানে পাচ্ছি আমি 32, এখানে পাচ্ছি আমি 26, এখানে পাচ্ছি আমি 100, তো 432, হ্যাঁ ঠিকই আছে, ইন্টু হচ্ছে পি × 160। তো এক কাজ করি 16 দিয়ে এটাকে ভাগ করি, তারপরে তো 10 তো আছেই, তাই না, 12632, এটা হচ্ছে আমার 16 বাই হচ্ছে এখানে আমাদের 10, তো 12632, তো 16 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে 7 হচ্ছে এখান থেকে আমাদের 112, 112 মানে 14 পাচ্ছি এখান থেকে আমি, 7 8 হচ্ছে 128, 128 মানে পাচ্ছি কিন্তু আমি 152, 16 9 হচ্ছে 144, 44 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 8 পাচ্ছি, 5 হচ্ছে 85 মানে পয়েন্ট খাইয়ের পর নাম যেটা, তার 789.5 তলায় হচ্ছে 10, তার মানে এখানে আমাদের আলটিমেট 78.95 হওয়া উচিত, যেটা আমাদের কোনটাতে আছে,
অপশান হচ্ছে বিতে আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সংখ্যা 24% 39 হয়, তার সংখ্যাটা কত? তো ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে আমাদের এক্স, তার 24% মানে হচ্ছে 24/100 সমান হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 39। তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি 39 ইন্টু হচ্ছে 100, তলায় হচ্ছে এখান থেকে আমাদের 24। তো এটা একটু ভাগ করে দেখতেই হবে, এক কাজ করি বঞ্চ এটাই থাক এরমভাবে, এইভাবে সুবিধা হবে। তাহলে 24 থেকে 24 যাচ্ছে এখান থেকে 1506, 24 হচ্ছে এখান থেকে 144 মানে 60, 24 দ্বিগুণ হচ্ছে এখানে 48 যাচ্ছে এখান থেকে 12.0, 25 হচ্ছে এখানে 120 মানে 162.5 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যতটা খাটানো যায় আর কি। লাস্ট কোশ্চেন আমাদের কী বলছে এখানে, নিচের গ্রাফে 5টা কলেজে এনরোল এবং কোয়ালিফাই করা স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে, সব কলেজ মিলিয়ে এনরোল এবং কোয়ালিফাই করা স্টুডেন্ট সংখ্যার অনুপাতটা কত? তো এনরোলটা হচ্ছে নীল আর লালটা হচ্ছে এখানে কোয়ালিফাই। তো যোগ করতে হবে এখান থেকে 5 এ 2 এ 7, 7 এ 8 এ 15, 15 আর 5 এ হচ্ছে 20, শূন্য হাতে হচ্ছে 2, 4 এ 2 এ 6, 6 5 এ হচ্ছে 11, 11 4 এ হচ্ছে এখান থেকে 15, 15 আর 4 এ হচ্ছে এখানে আমাদের 19 আর 5 এ হচ্ছে এখান থেকে আমাদের 24। ঠিক আছে, আচ্ছা এটা দেখো যোগ করি আমরা এখান থেকে 8 আর 2 হচ্ছে এখান থেকে 10, 2 হচ্ছে এখান থেকে 12, 12 হচ্ছে এখান থেকে 12 আর 8 হচ্ছে এখান থেকে আমাদের 20, শূন্য হাতে রয়েছে 2, 3 2 5, 5 4 9, 9 4 13, 13 3 হচ্ছে এখান থেকে আমাদের 16 আর 4 হচ্ছে এখান থেকে আমাদের 20। তো এই হচ্ছে ব্যাপার, 0 0 কাটে এখান থেকে, 24:20 এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 12:10, আমরা এখান থেকে পাচ্ছি আমি 6:5। তো 4 দিয়ে কেটে যেতে পারতো, 6:5। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।